এমন হেদা দিলে আমার সন্তান আমার সাথে চলে গেল। ও আল্লাহ, কি হয়েছে বলতে পারবেন একটু? ও আল্লাহ, কথা বলো তো। ও বাবা, প্রায় 6 মাস আগে আমার ছেলেকে ডাকি নিয়ে যায়, নৃশংস ভাবে ই করছে, পায়ের মধ্যে হানছে, এই হাড় মার সব ভাঙে ফেলছে। তারপরে আমি রংপুর মেডিকেলে দেখি রাস্তায় সব সাইডে লোক আছে তাঁতি পাড়ায়, আমার ছেলে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। আমি আনতে গেছি, আমাকে আনতে দেয় না, ওই সন্ত্রাসীরা আনতে দেয় না। আজকে 6 মাস আগের কাহিনী। আমি রংপুর মেডিকেলে নিয়ে গেছি, নিয়ে যে 18 দিন ওখানে ছিলাম। ওখানে থাকার পরে আমার ছেলেকে রেফার করে দিল পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে আমি ওখানে 18 দিন থাকে অপারেশন করলাম। অপারেশন করে আসি, আবার মাসে মাসে আমি পঙ্গুতে যাইতাম, আবার ডাক্তার দেখতো, আবার মাসে মাসে যাইতাম। যাওয়ার পর একটু স্বাভাবিক হইলো। স্বাভাবিক হওয়ার পরে আমার ছেলেকে যে মারছিল তাকে ও এই রাস্তায় গালাগালি করে। তার মেয়ে আবার এই স্কুলে পড়ে, ওর মেয়ে শুনছে যে ওর আব্বুকে গালাগালি করে। ওর আম্মুকে কালকে ডাকে নিয়ে আসছে, ডাকে নিয়ে আসি আমার ছেলেকে গালাগালি করে আর বলে আমার স্বামীকে গাইলেস কেন? তোর স্বামী আমার কি অবস্থা করছে পায়ের, আমি এখনো পঙ্গু হয়ে আছি, তো স্বামীকে গাইলেব না। ওই যে খুনির বউ, স্ত্রী, খুনির স্ত্রী। তারপর খুনির, আর তারপরে ও দুইজনে হাতাহাতি করে, দুইজনে মারামারি লাগছে আর কি, ওর স্ত্রী আর আমার ছেলে। তারপরে ওর স্ত্রী বলছে ঠিক আছে তুই এখানে থাক, আমার স্বামীকে আমি ডাকি নিয়ে আসছি, তোর মায়ের যদি দুধ খাইয়ে থাকিস তো এখানে থাক। আমার ছেলে এখানেই ছিল, আমি তো ভয়ে আমার ছেলেকে কালকে আবার নিয়ে গেছি। বাবা আসো বাবা, তুমি একা, তুমি একা, এইভাবে কালকে পর্যন্ত ছিল। তা কালকে আবার আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ আবার আসলো, আসি বলছি এই কাহিনী। পুলিশ আবার ঘোরাঘুরি করে গেছে। আজকে সকালে ভালো, দুপুরে বাসায় গেছে, ভাত খাইছে, ভাত খাওয়ার পরে 3টার সময় বাইর হয়েছে, কিন্তু আমার সন্তান এইদিকে আসতো না। অবশ্যই এই অত্র এলাকার কেউ আছে, ওকে মোবাইল করে ডাকছে, নাইলে আমার ছেলে আসতো না। ওকে ডাকি নিয়ে আসিয়ে এইভাবে মারি ফেললো আমার সন্তানকে। মমিনের গ্রুপ মমিন, এর আগে যে আমার সন্তানের পা ভাঙছিল সেই মমিন। ইয়াবা ব্যবসায়ী, বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী তাঁতিপাড়ায়। আমি এর শাস্তি চাই, কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। মমিনের বউয়ের সাথে নাকি হাতাহাতি হয়েছে কালকে, আমার মামার কাছে শুনলাম। তো মমিনের বউ থাপড়াইছে, রাকিব ধরে থাপড়াইছে। পরে মমিনের বউ বলছে তুই থাক, আমার স্বামী আসুক, তোর ব্যবস্থা হবে। ও ছিল, আমার মামা বলে ওকে নিয়ে গেছে। আজকে ও আসছে, ভাত খায় এখানে বসেছিল। মমিন বলে আসিয়া রিস্কায় করে আসিয়া চোটায়া ফালাই দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। এখন তো আমরা তার কঠিন শাস্তি চাই। কিছুদিন আগে এই ছেলে কোনো আবার মাস ছিল, ওই ছেলে এই ছেলে ঢাকাতে মেডিকেল থেকে ট্রিটমেন্ট হয়ে আসলো। ছেলেটা ভালো, অনেক ভালো। এখানে কোন ছেলের জন্য ওই যে বাবার ব্যবসা করে, এটা মানে তাকে গুডলাইন করা হয়। গতকাল ওই ছেলেটা ওই বাড়িতে মানে ওই গালাগালি করছিল ওর বউ, তো ওটা নিয়ে এই ছেলে বলছিল যে গালাগালি কেন করলেন, এই হোটেলের বসে নাকি, মানে আমরা যতটুকু সঠিক করতে পারবো আমরা শোনা জিনিস। ওই ছেলেটা কিন্তু ভদ্র, এটাও জানি, মাঝতে কষ্ট করলো। এখন বোঝা হচ্ছে যে মারা যাওয়ার পর আমরা জানলাম ঘটনা, এটা আমরা সঠিক করতে পারবো। মনে করি এটা শত্রু আছেই, এটা শত্রু আছে, তারা হয়তো মানে নামধারী লোক হতে পারে বা তারা পয়সাওয়ালা হতে পারে, তারা ওভারটেক করছে, সবাইকে ওভারটেক করে, এটা তো ওভারটেক। এটা ছেলের মারি ফেলা মানে কি, এটা বিশাল ব্যাপার না, ওপেনে মারে। এই এলাকার কি লোক নাই, এই এলাকার লোককে ধরতে পারতো না, কেউ দেখেন, এটা পাগলও বলতে হবে এই কথাটা। এটা দোকানপাট খোলা থাকে, কিসের বলতে পারে না? হ্যাঁ বলতে পারেন, দোকান খোলা থাকলে মানুষ দেখবে না। আপনাকে একটা থাপড় দিলে একটা লোক 10 জন আসে যে কোনো জায়গায়,
মরুভূমি জায়গাতে গেলে 100 লোক খবর হয় ওঠে, এক মারামারি হইতেছে, হ্যাঁ, আর ওখানে মারতেছে, ছেলেটা বলতে পারে না, এখানে লোকের ষড়যন্ত্র আছে। আমি এক বড় ভাইয়ের কাছে শুনলাম যে এখানে নাকি মার্ডার হয়েছে। পরে আমি ওই বড় ভাই সহকারে আসলাম, তো এসে দেখি যে এখানে নাকি মাদক ব্যবসা করছিল, উনি নাকি বাধা দিয়েছিল, তাই বলে ওনাকে আর কি মারধর করছে আর কি। এটাই আমি যতটুকু জানি এটাই আমি বললাম আর কি। ওই লোকজন চিল্লাচিল্লি করে যা বললো, পরে আমরা আসি দেখি এখানে লাশ পড়ে আছে। যারা বলছে তারা কি বলছে? একটা পাগল ছেলে যা চিল্লাইতেছিল যে এরকম রাকিব শেষ রাকিবকে মারি ফেলেছে, ঠিক আছে, ওটা হাত পাগলা, ওই চিল্লাইতেছিল, ওই চিল্লানি শুনি পরে আমরা আসলাম, আসি দেখি এখানে লাশ পড়ে আছে। অনেক দিন থেকেই এই ঘটনাটা ওই যে মারছে আর কি, এই এলাকা তো অনেকেই বলতেছে অনেক কথা, তা আমরা জানি এখানে একটা বাবা সিন্ডিকেটের সম্রাট আছে, এই সম্রাটেই এই ঘটনাটা ঘটাইছে। আমরা তার শাস্তি চাই, এলাকাবাসী হিসেবে আমরা শাস্তি চাই। বিকাল 4:30টার দিকে এই ঘটনাটা ঘটিয়েছে। তো আমরা এসেছি, সিআইডি ক্রাইম সিনকে আমরা আসতে বলেছি, ওনারা আসতেছে, আমাদের ডিবি আছে, আমরা আমাদের মতো করে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা এই ঘটনার সাথে যে জড়িত তাকে এবং তাদেরকে অ্যারেস্ট করব। কক্সবাজারের ঢেউয়ের ফিল নিতে চলে আসুন রংপুরের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে। ঈদের ছুটিতে যান্ত্রিক জীবনে চেনা গণ্ডি ছেড়ে নির্মল স্নিগ্ধ পরিবেশ আপনাকে দেবে এক অন্যরকম অনুভূতি। তাই আর দেরি না করে আজ চলে আসুন রংপুরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে।